তো অলরেডি আমাদের এই লারাভেলের অ্যাপ্লিকেশনটা আমরা ডাটাবেজে, অর্থাৎ আমাদের যে মূল সার্ভারের যে ডাটাটা আমরা নিলাম, এই ডাটাবেজে কন্টিনিউয়াসলি, অর্থাৎ যখন একজন ইউজার তার অ্যাটেন্ডেন্স দিবে, অর্থাৎ ডিভাইসে যখন আমরা অ্যাটেন্ডেন্স দিব, যাতে সরাসরি এই ডিভাইসের অ্যাটেন্ডেন্সটা আমাদের লোকাল সার্ভার হয়ে আমার এখানে আসে, তার জন্য আমাদের ব্যাকএন্ডে এই অ্যাপ্লিকেশনটা একটা ক্রোন জব অ্যাপ্লিকেশন আমরা চালাবো। এখন অলরেডি আমাদের এন্ডে রেডি। সো এটা কীভাবে রেডি করলাম সেটা দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের সার্ভারের ডাটাবেস, এবং এইখানে কন্টিনিউয়াসলি আমার এই অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ডে একটা সিস্টেম চলবে, যেটা হচ্ছে আমার 5 সেকেন্ড, বা আমরা এখানে একটা টাইমার সেট করে দেবো, ওই নির্দিষ্ট সময় পর পর সব ব্যাকএন্ড থেকে ডাটা নিয়ে যাবে। তো শুধুমাত্র আমরা এমনভাবে এই অ্যাপ্লিকেশনটা তৈরি করতেছি যাতে করে আপনার এই অ্যাপ্লিকেশনটা আপনার লোকালি সেট আপ করার সাথে সাথে ও অটোমেটিকলি ডিভাইস থেকে ডাটা পুল করে সে পুশ করতে পারে সার্ভারে। ওকে, তো অলরেডি এটার জন্য যে লারাভেলের অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করা হয়েছে, এটার আগে আমরা একটা ভার্সনটা একটু দেখে নিই, যে এখানে হচ্ছে PHP 8.1 আছে, এবং এক্সট্রা কি কিছু লাগছে এখানে আপনি বলতে পারেন এক্সট্রা যদি কোনো কিছু লাগে। তো ক্রোন জবের জন্য হচ্ছে আমাদের এই হচ্ছে কমেন্টটা, PHP আর্টিসান মেক কমেন্ট টেস্ট ক্রোন, তারপর হচ্ছে কমেন্ট টেস্ট ক্রোন। এটা লেখার সাথে সাথে কিন্তু কি হয় একটু জালাল ভাই বলেন। যে কনসোলের ভিতরে কমেন্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, তার ভিতরে আমরা যে কমেন্টের মাধ্যমে যে ক্রোন জবটা ক্রিয়েট করছি তারও একটা ফাইল ক্রিয়েট হবে। ওকে ওকে, এটা একটু ক্লোজলি দেখেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে কি কি ফাইল জেনারেট হচ্ছে। এই কমেন্টসের ভিতরে এই টেস্ট করুন, এই ফাইলটা হচ্ছে আপনার এখানে যান, ওইটার ভিতরে এখানে এসে আমাদের কিছু কনফিগার করতে হবে। তো ডামি হিসেবে এখানে আপনার ডিফল্ট হিসাবে অলরেডি সে টেস্ট করে নিয়েই নিয়েছে, কারণ আমি যেটা ক্রিয়েট করছি ওই ইনস্ট্যান্ট জানে এইটা আপনার এটা নিয়ে নিয়েছে। এরপর হচ্ছে এইটাও আপনি এখানে লিখতে পারেন, ডেসক্রিপশনে আপনি আপনার কোনো যাবে যে কোনো কিছু ডেসক্রিবে করতেই পারেন। আর থার্ড অফ অল, আমরা যা কাজ করব, যে ধরনের আপনার যা লজিক বা যে ধরনের কোয়েরিজ আছে সেইটা আমরা এখানে চালাবো। আমি একটা জাস্ট একটা ইনফো নামে একটা টেবিল ক্রিয়েট করছিলাম, তার ভিতরে আমি সিম্পলি একটা ডিফল্ট টেস্ট করা হয়েছে। আর এই লগটা হচ্ছে আপনার এই লগ ফাইলে আপনার যে কোনো জবটা ঠিকঠাক মতো চলতেছে তার একটা লিস্টিংটা, সেই হিস্টোরিটা ক্রিয়েট করার জন্য হচ্ছে আপনার এই লগ ইনফোটা করা। তার মানে হচ্ছে আমার এই যে ডাটা গ্লোরিয়াস আইটি, এই কথাটা আমার ডাটাবেসে ক্রিয়েট হবে, আর লগে আমরা দেখতে পাবো অ্যাকচুয়ালি কখন এটা হচ্ছে, আর এটা হচ্ছে আমার সাকসেসফুল যদি হয় তাহলে সাকসেস মেসেজ দিবে, রাইট? এখন তাহলে ডাটাবেস একটু দেখো। এবং আরেকটা হচ্ছে আপনার কনফিগারেশন করতে হবে কার্নেলে কি kernel.php তে কার্নেলটা আছে হচ্ছে আপনার কনসোলের ভিতরেই কার্নেলটা আছে। এইখানে হচ্ছে আপনার যে টেস্ট ক্লাসে কমান্ডস এইটুকু আপনার লিখতে হবে, এই যে প্রোটেক্টেড কমান্ডস এর ভিতরে হচ্ছে টেস্ট কন ক্লাস, এইটা এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। এইটা ডিক্লেয়ার করবে আপনার নর্মালি ওর মানে ওর যে ফাইল বা ফোল্ডার সেটা এখানে নিজের মতো করে জেনারেট করে নেবে। এরপরে এখানে এসে আপনার শিডিউলারের উপরে অলরেডি ডিফল্ট দেওয়াই থাকে, সেখান থেকে এখানে আপনার এই কমেন্টসের ভিতরে টেস্ট করুন, এই কমেন্টসটা দিয়ে দিতে হবে। তাহলে এইটা হচ্ছে ডিফল্ট ফাংশন, যে আমি প্রতি মিনিটে চালাতে যাচ্ছি, ঘন্টায় চালাতে যাচ্ছি, বা 15 মিনিট। এই লিস্টিং আছে আপনার ইন্টারভেলটা হচ্ছে এটা। হ্যাঁ, ইন্টারভেলটা আছে, তাহলে ডাটাবেজে যান এবার, এবং এইখান থেকে জাস্ট এটা আপনার বেসিক, এখানে আর কিছু করাই লাগবে না। এবার ডাটাবেজে আসেন, এই যে আপনার গ্লোরিয়াস আইটি এটা ক্লিন করে দিতে পারেন, তাইলে আরো আচ্ছা আমি এটা রিয়েলিস্টিক হবে অপারেশন থেকে। আমি এটা ক্লিন করে দেখাচ্ছি যে আসলে এখানে ডাটা কোন থেকে পড়তেছে কিনা। এমটি করে দেন। ওকে, তাহলে ব্রাউজ করেন। এই মুহূর্তে আমাদের ডাটাবেস হচ্ছে ফাঁকা, আমরা একটু অপেক্ষা করি। এখন 3:21 বাজে টাইম। এই যে অলরেডি একটা ক্রোন জবের ডাটা আমরা দেখতে পাচ্ছি, রিফ্রেশ দেন, তো একটা ডাটা চলে আসছে। আমরা কিন্তু কিছুই করলাম না, আবারও সিমিলার ভাবে যদি একটু অপেক্ষা করি 1 মিনিট। তো অলরেডি আমাদের সুবিধাটা কি হচ্ছে এটা দিয়ে, যে যখন আমাদের অ্যাপ্লিকেশনটা চলবে, এটা ব্যাক এন্ডে কন্টিনিউয়াসলি প্রসেস লোকাল সার্ভারে চলতে থাকবে, যে যখনই অ্যাটেন্ডেন্স দিব ডিভাইসে সাথে সাথে ওইটা আমার সার্ভারে থাকবে, এবং সার্ভার থেকে এই যে আমাদের লোকাল থেকে যে মেইন সার্ভার যাবে সেখানে এই যে ক্রোন জবের মাধ্যমে ডাটা যাবে। তার জন্য হচ্ছে আমাদের এটা ইমপ্লিমেন্ট করা। তো একটু অপেক্ষা করি, এখনো 3:22, এটা মানে 3:21 পড়ছে, 33 সেকেন্ড হয়ে গেছে, কারণ 22-এর 33 সেকেন্ড পর এই যে অলরেডি এটা ক্রোন জব। রিফ্রেশ দেন, ইয়েস। তো সিমিলার ভাবে দেখেন 9:21:33 আর 7:9, তো এক্স্যাক্ট 1 মিনিট পরেই কিন্তু আমার ডাটা পড়ছে। এবং এটা তো সার্ভারের টাইম, এটা আসলে লোকাল টাইম না, এটা সার্ভার থেকে টাইমটা নিচ্ছে, মানে যেটা বসানো আছে। তো ফাইনালি আমাদের এই ক্রোন জবটাই হচ্ছে আমাদের ওই অ্যাপ্লিকেশনে সেট করতে হবে।